ডাক্তারবাবু আসবো নাকি? আরে কে মাইনুল, এসো এসো, ভিতরে এসে বসো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আজ তো খুব ভালোই পেশেন্ট এসেছে। এইভাবে রোগী আসলে আমাদের দুজনের খুবই লাভ। তাই আর বলতে ডাক্তারবাবু, হসপিটালে ডিউটি ছেড়ে নার্সের মুভের চেম্বার খুলে বসে আছেন, এটা কিন্তু কত সহজ না, চারটেখানি ব্যাপার। কেন আসবে না পেশেন্ট? পেশেন্টকে তো আসতেই হবে। হসপিটালের চিকিৎসা আলাদা, চেম্বারের চিকিৎসা আলাদা, এটা কিন্তু সবাই বুঝে। কে আর বুঝাবে ওদের বলেন, চাষা ভুষা মানুষ, তাই না ডাক্তারবাবু? মাইনুল, ওরা চাষা বলেই তোমার কথা শুনে, নাহলে কি তোমার কথা ওরা শুনতো? একদম, যতদিন এই চাষা আমাদের ইন্ডিয়াতে থাকবে ততদিন আমাদের ব্যবসা বেড়েই যাবে, আকাশ লেভেলে পৌঁছে যাবে। সত্যি কথা বলতে মাইনুল, চাষাদেরকে বোকা বানানো খুবই সোজা। ডাক্তারবাবু তাহলে আমি আসি, আপনি পেশেন্ট দেখেন। আরে মাইনুল থামো, তোমার এই কমিশনের টাকাটা নিয়ে যাও। আরে ডাক্তারবাবু, এই নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসো। আসছে আসছে, এসো। হ্যাঁ। জমেলা ভাত হয়েছে গো। এই সকালবেলায় কালুর দোকানে পরোটা খেয়ে শরীরটা খুব খারাপ করছে। তোমাকে বারণ করলে তো শুনবা না, তুমি পরোটা পেঁয়াজি খাই বেড়াওবা। আমার শরীর খারাপ করছে আর তুমি এসব কি কথা বলছো? ভাত হয়েছে কি হয়নি তাই বলো। ভাত আছে, তরকারি হয়নি। সকাল থেকে কি করছিলে? আমার কি কাজের অভাব আছে? সব কাজ তো আমাকেই করতে হয়। তোমাকে তো দেখছি এখন কিছুই বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এখন তাই বলো। মেয়েটার সামনে এইভাবে তর্ক করো না। মেয়েটার কিছুদিন পর বিয়ে, এসব শিখে নিলে স্বামীর বাড়ি গিয়ে ভাত পাবে না। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ আমার। এত কাজ করে তাও সংসারে সুনাম নাই। পেট গেল গো, পেট গেল গো। মা, আব্বা পড়ে গেছে। কি হলো? দেখ দেখ দেখ, কি হলো গো তোমার? ওভাবে পড়ে গেলি কেন? তাড়াতাড়ি আসো গো। আব্বা, ও আব্বা, তোমার কি হলো গো? ওকে কি হলো গো? পানি দে, পানি দে, পানি দে। আব্বা তুমি কথা বলো। আব্বা, এই তুই পানি ঢাল, পানি ঢাল। কি হলো দেখ। আব্বা, আব্বা, আব্বা তোমার কি হলো? দেখ, আমি কাউকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে আব্বা, ও আব্বা, আব্বা তুমি কথা বলো। এই আখের একটা দুধ চা দিস তো। আরে মাইনুল ভাই নাকি? তোমার তো এখন বিরাট ব্যাপার। দাঁড়াও, তোমাকে আমি স্পেশাল চা দিচ্ছি। স্পেশাল চা খাওয়া বলছিস? তাহলে খাওয়া, তাহলে সঙ্গে একটা সিগারেটও দিয়ে দিস। আচ্ছা মাইনুল ভাই, এখন তুমি কি কাজ করো? বড় বড় ডাক্তারের সাথে ঘুরে বেড়াও দেখি। কি করবো, হসপিটালে ছোটখাটো একটা চাকরি করে, আর ডাক্তাররা আমাকে খুব ভালোবাসে জানিস। এই চালাও মাইনুল ভাই। ও আল্লাহ গো, কেউ আসো নাকি গো? আরে ও আল্লাহ কি গো, হয়েছে আপনার? আমার পায়েলের আব্বাকে বাঁচাও, কলটিপ থেকে পড়ে গেছে, উঠতে পারছে না। কখন হলো? একটু আগে বা। চলেন দিনি চলেন। এই আখের, আমি এসে টাকা দিচ্ছি রে। সর্বনাশ হলো গো। হ্যালো, হ্যাঁ স্যার, কোথায় আছেন? এই তো হাসপাতালে আছি। কেন? স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে, মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। আপনি যদি একটু দেখতেন তাহলে খুব ভালো হতো স্যার। আরে সেই জন্য আমি তো আছি, হসপিটালে নিয়ে গেলে হবে। তাহলে কোথায় আসবো বলেন? আরে এই তো সুযোগ, আমি যেখানে নার্সিং হোমে থাকি সেখানে নিয়ে এসো, তাহলে দুজনেরই লাভ হবে। আচ্ছা চাচি, কি হলো বাপ? ডাক্তারের সাথে ফোনে কথা বললাম বুঝলেন। হসপিটালে গেলে হবে না বুঝলেন, হসপিটালে সব ফ্যাসিলিটি পাওয়া যাবে না, আমাদেরকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে। টাকা পয়সা আমি কোথায় পাবো? চাচি জীবন আগে, হ্যাঁ ওসব ভাবার এখন সময় না, বেঁচে থাকলে অনেক টাকা পয়সা হবে। যা করা তুমি করো বাপ। ঠিক আছে তাহলে, তাহলে কাকা আপনি এক কাজ করেন, সোজাকে ডান দিকে রুমানি হসপিটালে চলেন।
এ সাবির তাড়াতাড়ি নিয়ে আয়। আমার পেটে গেল গো, আমার পেটে গেল গো। ডাক্তার বাবু এখন কি অবস্থা? এখন ভয়ের কোনো কারণ নাই, বিপদ কেটে গেছে। কিন্তু একটা ছোট্ট অপারেশন করতে হবে। অপারেশন? এত টাকা কোথায় পাবো আমি? আরে চাচি আপনি চুপ করেন, এভাবে ভেঙে পড়েন না, আপনি একটু শান্ত হন, আমি দেখছি বিষয়টা। আপনি চুপ করেন। ডাক্তার বাবু আপনি এদিকে আসেন। কি এমন হয়েছে যে অপারেশন করতে হবে? বাঁচবে না নাকি? আরে কিচ্ছু হয়নি, পেটে গ্যাস হয়েছে, একদিনে ঠিক হয়ে যাবে। তাহলে অপারেশন কিসের জন্য? আরে অপারেশনটা লোক দেখানোর জন্য। তোর কি টাকা পয়সার দরকার নাই নাকি? কিন্তু তুই সমাজ সেবা করতে চাস না কিছু টাকা চাস? যদি সমাজ সেবার ভূত মাথায় চাপে তাহলে আমার ফিসটা দিয়ে রুগী নিয়ে বাড়ি চলে যা। আরে ডাক্তার বাবু দাঁড়ান, অত রাগ করছেন কেন? হ্যাঁ আমি ঠিক আছে দেখছি, বললাম তো বিষয়টা। বাহ, ভেরি গুড বয়। ডাক্তার বাবু বললো যে খুব খারাপ কন্ডিশন, অপারেশন না করলে বেশি দিন বাঁচবে না। অপারেশন করার লেগে এত টাকা কোথায় পাবো? জীবনে যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ অনেক টাকা দিবে। হ্যাঁ বাড়িতে গোছানো টাকা পয়সা সোনা দানা কিছু নাই? মেয়ের বিয়ে দেওয়ার লেগে সোনা দানা কিছু জমা না আছে, ওগুলো বেঁচে দিলে বিয়ে কি করে দেবো আমি? চাচি মেয়ের বিয়ে দুদিন পরেও দিতে পারবেন, কিন্তু চাচার জীবনটা যদি একবার চলে যায় তাহলে সেই জীবনটা একবার ফিরে আসবে? আপনি একবার বলেন তো। তাও তো ঠিক। তাহলে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি নাকি? ঠিক আছে তাহলে আপনি টাকার ব্যবস্থা করেন। হ্যাঁ ঠিক আছে। কই চাচি একটু তাড়াতাড়ি করেন, ওইদিকে যে আপনার স্বামী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আসছি বাপ, আসছি, একটু থামো, আসছি। এই লাও টাকা, পাইলের বাপ ঠিক হয়ে যাবে তো? আরে চাচা আপনি অত চিন্তা করছেন কেন? চাচাকে আমি নিজের বাবার মতো ভাবি, আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই চাচার কিছু হয়ে গেলে আমি মেনে নিতে পারবো? এই মাইনুল বেঁচে থাকতে চাচার আমি কিচ্ছু ক্ষতি হতে দেবো না। চাচার সব দায়িত্ব এখন আমার। হ্যাঁ একটু দেখো। আপনি তাড়াতাড়ি আসেন। তুমি যাও, আমি আসছি বাপ। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। চাচা আপনি ভিতরে চলে যান। এসবের হ্যাঁ বলো। বলছিলাম কি কি ওষুধ লিখেছে তার কমিশনটা নিয়ে, ওষুধগুলা নিয়ে বইকালে তাহলে আমার বাড়িতে দিয়ে এসিস। হ্যাঁ ঠিক আছে মেলে ভাই। লে ধর যা। এ চাচা শরীর কেমন আছে? আগের থেকে এখন খুব ভালো আছি। তুমি যদি না থাকতে তাহলে আমার কি যে হইতো গো। আর চাচা গ্রামের লোকের পাশে দাঁড়ানো এটা আমার কর্তব্য। ঠিকই বলেছ ভাইপো। তো এদিকে কোথায় যাচ্ছেন? এই যাব একটু হবো বিয়ের বাড়ি। আরে বাহ, তার মানে খুব শিগগিরই খানা খেতে পাচ্ছি। হ্যাঁ সে তো পাবাই, এই তো ভালোই লাগতে পারছে। হ্যাঁ ক টাকা রাখেন? 20 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীর কেমন আছে? আগের থেকে খুব ভালোই আছি। এই বাবু চেয়ারটা নিয়ে আয় তো। হ্যাঁ দাদু আনছি। লাও দাদু। বসেন। বলেন কি মনে করে? একটা বড় আবদার নিয়ে আপনার কাছে এসেছি। আবদার? সবই তো বুঝতে পারছেন, অপারেশন করে অনেক টাকা খরচা হলো, তো বিয়ের দিনটা একটু
পেঁচিয়ে দিলে ভালো হতো। বিহাই সবই বুঝতে পারছি, কিন্তু কোনো উপায় নাই। ছেলের দাদি খুবই অসুস্থ, কিছু হওয়ার আগে নাসিবর মুখ দেখতে চায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছেলে কিন্তু ব্যাঙ্গালোরে চাকরি করে, আর কোম্পানির চাকরি, তাই ছেলে কবে ছুটি পাবে তা ঠিক নাই। তাই বলছি যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সবই তো বুঝতে পারছি ভাই, তাহলে ঠিকই আছে, আমি তাহলে এখন যাই। একটু চাটা খেয়ে যান। না না, সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, খাওয়া পেটার খাওয়া যাবে না, তাহলে থাকেন। ঠিক আছে, আবার আসবেন। হ্যাঁ, আসবো। কি বললো এলম ভাই? ছেলের দাদির অবস্থা ভালো না, তো ছেলে বেঙ্গলারে যাওয়ার আগে ওরা বিয়ে দিতে চায়। এখন কি করবা? কি করবো, তো ওই 10 কাঠা জমি আছে, ওটা বিক্রি করে দিই। আজ না হয় কাল ওটা তো মেয়েই পেতো। তাছাড়া কোনো উপায় নাই? ছেলে শিক্ষিত, চাকরি করে, ভালো ফ্যামিলি। এই ছেলে যদি এখন আমরা হাতছাড়া করে দিই, আর এরকম ছেলে আমরা পাবো? শোনো, তুমি চিন্তা করো না, আমি তো আছি। আল্লাহ শরীর যদি সুস্থ রাখে, আগে যেরকম চলেছে এখনো ঠিক সেরকমই চলে যাবে। দেখো কি হয়। তুমি আমাকে খেতে দাও। দেখো রুটি লাও। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা একটা ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। চারি সাইডে যেদিকে তাকাবেন শুধু দালাল আর দালাল দেখতে পাবেন। সেই দোকান খুলে বসে আছে, এমন ভাবে আপনার সঙ্গে ব্যবহার করবে মনে হবে যেন আগের জন্মের আপনার ভাই ছিল। যদি আপনার রোগ নিয়ে চিকিৎসা করতে যান, নিজে শেষ হবেন তো হবেন, সাথে আপনার পরিবারও পথের ভিখারি হয়ে যাবে। 99% লোক চিকিৎসার জন্য মারা যায় না, টাকা না দিতে পারায় মারা যায়। তাই আপনাদের বলছি, যেখানে চিকিৎসা করবেন একটু ভেবে চিন্তে করবেন। এটা 1950-এর যুগ না ভাই, এটা হচ্ছে 2025। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট